স্বামী দয়ানন্দ সরস্বতী, ইনি আর্য সমাজের রক্ষক এবং প্রতিষ্ঠাতা। তিনি একটি বই রচনা করেছেন, তার নাম সত্যার্থ প্রকাশ। বিভিন্ন সময় এই বই বিতর্কের মুখে পড়েছে, একেবারে আইন আদালত পর্যন্ত গেছে। এখনও পর্যন্ত এই বইটি বিতর্কিত। তারই মধ্যে এই বই প্রকাশিত হয়ে চলেছে। আপনারা যদি চান তাহলে দোকানে গিয়ে স্বামী দয়ানন্দ সরস্বতীর এই সত্যার্থ প্রকাশ বইটি কিনতে পারেন, বাজারে বিক্রি হয়। তো বিতর্কিত হলেও এই বই আর্য সমাজের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তীব্রভাবে গ্রহণযোগ্য। আমিও এই বই পড়েছি। এই বইয়ের মধ্যে একটি জায়গাতে আমি দেখতে পেলাম ঈশ্বরের অবতার নীতির তীব্র বিরোধিতা করা হয়েছে। এর পেছনে স্বামী দয়ানন্দ সরস্বতী কি যুক্তি দিচ্ছেন? না, ঈশ্বর হলেন সর্বশক্তিমান, তিনি জন্ম এবং মৃত্যুর ঊর্ধ্বে, তার কোনো রূপ নেই, তিনি নিরাকার এক শক্তি, তার কোনো অবতার থাকতে পারে না। এই ঈশ্বরের অবতার মানুষের তৈরি, মানুষের ভ্রান্ত ধারণা। অর্থাৎ যারা এই ঈশ্বরের অবতারকে মানেন তারা কিন্তু প্রকৃতভাবে ঈশ্বরকে মানেন না, তারা ঈশ্বরের এই শক্তিকে অস্বীকার করছেন। এটা আমার কথা নয়, আরেকবার বলে দিচ্ছি, এটা দয়ানন্দ সরস্বতী বলেছেন। এবারে আমি এখানে দেখতে পাচ্ছি যে হিন্দু ধর্মের দুটো দিক, এক আর্য সমাজ, দুই অনার্য সমাজ। আর্য সমাজ অবতার নীতির বিরুদ্ধে, আর অনার্য সমাজ অবতার নীতির পক্ষে। তো একজন সাধারণ হিন্দু কোনটাকে মান্যতা দেবে? আর্য সমাজকে মান্যতা দেবে নাকি অনার্য সমাজকে মান্যতা দেবে? মানে আমি বলতে চাইছি যে এই যে অবতার নীতি, তিনি কোনটা মানবেন, যে এটা মিথ্যা নাকি এটা সত্যি? কারণ হিন্দু সমাজেরই দুটো দিক, দুরকম। এই প্রশ্ন আপনাদের কাছে রাখলাম, আশা করি আপনারা কমেন্টে উত্তর দেবেন। ভিডিও শেষ করছি। জয় ভারত।